This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন কথাই বলে যে সময়ের সঙ্গে সঙ্গে কৌশল বদল করতে হয়। আন্দোলনের ক্ষেত্রে কথাটা নিশ্চয়ই খাটে, কারণ বর্তমান অবস্থায় নতুনভাবে আন্দোলনের কথা ভাবতে শুরু করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মহালয়ার দিন প্রতিবাদ মিছিল থেকে ঠিক এমনই বার্তা জুনিয়র চিকিৎসকদের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমার মৃত্যু অনেক কিছুই বদলে দিয়েছে। মহালয়ার দিন আবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। পুজোর ছোঁয়া লেগেছে শহরের রাস্তায়, সঙ্গে আছে দ্রোহ। জুনিয়র চিকিৎসকরা আবার পূর্ণ কর্মবিরতির রাস্তায় হেঁটেছেন, যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। পাল্টা জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন, কালকে রাত্রেবেলা আরজিকর হসপিটালে ট্রমা সেন্টারে আবার পিজিটিকে কিন্তু 5 জন মধ্যবেশে হেনস্থা করেছে। আর কিছু বলবো। উৎসবের আবহে নেবেনি প্রতিবাদের আগুন। কর্মবিরতির মধ্যেই তিলোত্তমার জন্য বিচারের দাবিতে মহামিছিল জুনিয়র ডাক্তারদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। আর এই মিছিল থেকে আন্দোলনের কৌশল নতুন করে সাজানোর পরিকল্পনা জুনিয়র ডাক্তারদের। এই যে কর্মবিরতির দোহাই দিয়ে আমাদের গণশত্রু বানানোর যে চেষ্টা চলছে সেটা নয়। মানুষ এবং ডাক্তার, রোগী এবং ডাক্তার আসলে একটাই পক্ষ। উল্টো পক্ষে সরকার আজকে দাঁড়াচ্ছে, আমরা কিন্তু অন্য ফর্মের কথা ভাবছি এবং খুব জলদি ভাবছি। জুনিয়র চিকিৎসকরা যখন প্রতিবাদ মিছিলে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বেশ ইঙ্গিতবাহী। যারা মানুষের সেবা করে না, কাজটা করে নিঃশব্দে, আর যারা কাজ করে না তারা বক 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 করে করে বকে বেশি। আমি চাই কথা কম, কাজ বেশি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা? আমাদের দিক থেকে যেটা বলার সেটা হচ্ছে যে এত কথা না বলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি দাওয়াগুলো যদি মিটিয়ে দেন, তাহলেই তো আর এত কথার প্রশ্ন থাকে না। অন্যান্য বারের থেকে এবার পুজোর আমেজ কিছুটা হলেও কম, তাতে কোনো সন্দেহ নেই। উৎসব আছে, সঙ্গে আছে আন্দোলন। মহালয়া যেন সেই ইঙ্গিতই দিল। শুধু উৎসবে এবার ভেসে যাবে না বঙ্গবাসী, সঙ্গে থাকবে বিতর্কের আঁচও। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। আর একটি গুরুত্বপূর্ণ খবর, যাত্রী না হলে বন্ধ হবে বন্দে ভারতের রুট, ভাবনা এই রেল মন্ত্রক। ক্ষোভ পড়তে পারে তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদ বন্দে ভারত ট্রেন রুটে। খবর সূত্রে তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদ রুটের বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী দীর্ঘদিন ধরেই হচ্ছে না বলে সূত্রের খবর। আর এবার ৬৬ পল্লী দুর্গাপুজো প্যান্ডেলে দেখা যাবে সানরাইজের বিভিন্ন ধরনের মশলা। সানরাইজ মশলা দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ। সানরাইজ প্রাইস আর্টের মাধ্যমে শিল্পী প্রীতম মাইতি 5 জন কো আর্টিস্টকে বেছে নিয়ে এই মণ্ডপ সজ্জা করেছেন। মণ্ডপে স্থান পেয়েছে সানরাইজ শুকনো লঙ্কা, সানরাইজ তেজপাতা, সানরাইজ হলুদ সহ 20 রকমের মশলা। মহালয়ার সকালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুজোর উদ্বোধন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা এবং সানরাইজ কোম্পানির পক্ষ থেকে তনুকা রায়। এটা ভীষণ অন্যরকম একটা ব্যাপার। মানে আমরা সকালে উঠলেই তো সবার আগে রান্নাঘরে দেখি যে কী কী মশলা আছে রান্নার জন্য। সেই মশলা দিয়েই যে এরকম একটা সুন্দর মণ্ডপ হতে পারে, গয়না হতে পারে, সেটা ভীষণই অন্যরকম একটা ভাবনা চিন্তা। সো থ্যাঙ্কস টু সানরাইজ। এটা ৬৬ পল্লী, যেহেতু এবার ওদের থিমটা মশলা এবং আমাদের থিম হচ্ছে স্পাইস আর্ট, কাজে দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আর আমরা করেছি কি, মায়ের গয়না, মায়ের শাড়ি, আমরা সব মশলা দিয়ে করেছি, যেটা আমাদের প্রত্যেকের ঘরে এবং মায়ের হাতে হাতেই থাকে। আমাদের মায়ের রান্নার তো কোনো তুলনা হয় না, কাজে সেইভাবেই আমরা সঙ্গে থাকতে চাই।